আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা ডাল। এটা হচ্ছে হায়দ্রাবাদি খাট্টি ডাল। এই গরমও না ঠান্ডাও না, এই ধরনের আবহাওয়ায় এই ডালটা খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন। একদম অন্য রকমের কিন্তু অসাধারণ স্বাদ। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 100 গ্রাম তেঁতুল নিয়ে নিছি। এটাকে আমি 2 কাপ পানি দিয়ে ভিজায় রাখবো, আধা ঘন্টা ভিজায়, তারপর এটাকে চিপে আমি কাতটা বের করে নিব। আমি এখানে 1 কাপ অড়হর ডাল মানে হিন্দিতে এটাকে তুর ডাল বলে, ওটা নিয়ে নিছি। ভালো মতো ধুয়ে আমি 3-4 ঘন্টা ভিজায় রাখছিলাম, একটু ফুলে উঠে। তারপরে আপনারা এই অড়হর ডাল না থাকলে আপনারা মুসুর ডাল দিয়েও করতে পারেন। অড়হর ডালটা কিন্তু সবচেয়ে টেস্টি ডাল। যাই হোক, এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ আর 4টা টমেটো স্লাইস করে রাখছি, ওগুলো দিব। 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আমারটা ফ্রিজে ছিল, দেখি একটু ফ্রোজনে আছে, জমে আছে, অসুবিধা নাই, সব ঠিক হয়ে যাবে। স্বাদ মতো মরিচের গুঁড়া আমি এখানে প্রায় 1.5-2 চামচ দিলাম। ছোটো চামচ দেখে 2 বারে দিলাম আর কি, 2.5 বারে দিই। আর 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে আর একটু লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। প্রায় 15-20 মিনিট ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে আমি এখন চুলাটা একটু বন্ধ করে দিই। বন্ধ করে এইটাকে আমার একটু ঘুটা দিয়ে নিতে হবে। যে দেখেন ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, টমেটো আস্তে আস্তে, এগুলোকে একটু ঘুটে দিলেই সব যাতে ভালো মতো মিলে যায়। বাস ভালো মতো ডালটা গলে গেলেই হলো, একদম টমেটোগুলো যে সব মিলবে এমন কোনো কথা নাই। এখন আমি এর মধ্যে দিয়ে দিব, এইখানে আমি যে তেঁতুলটুকু গুলে রাখছিলাম ওই তেঁতুলটুকুর কাপ বের করে নিয়েছি, চিপে রস বের করে নিয়েছি, ফেলে দিছি বাকিটুকু, ওগুলা দিয়ে দিব। যা যা পছন্দ মতো টক দিবেন। আমি যতদূর তেঁতুল দিচ্ছি তার থেকে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এখন চুলাটা আমি আবার জ্বালায় দেই, একটু লবণটা খেয়ে দেখি। তেঁতুল দিলাম যেহেতু সামান্য একটু লবণ লাগবে, লবণ দিয়ে আর এর সাথে আমি 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব। দিয়ে এখন এটাকে আমি 8-10 মিনিট জাল দিয়ে নিব। আমি একটা ছোট্ট ফ্রাই প্যানের মধ্যে 3 টেবিল চামচ তেল গরম করছি, নর্মাল রান্নার তেল। এর মধ্যে আমি 7-8 কোয়া 10 কোয়ার মতো প্রায় রসুন দিব, আস্ত রসুন। আধা চা চামচ আস্ত সরিষা, আধা চা চামচ আস্ত জিরা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিই। একই সাথে দিয়ে দিই 3টা শুকনো মরিচ আমি ভেঙে রাখছি, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। এগুলাকে রসুনগুলো একটু বাদামি দাগ ধরা পর্যন্ত আর কি। আমি কিন্তু লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে ভাজতেছি, যাতে ঝট করে পুড়ে না যায় বাকি মশলাগুলো আর কি। এই রসুনগুলো একটু বাদামি দাগ ধরে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়টা কারি পাতা আমি শুকায় রাখছিলাম। এটা দিলেও হয়, না দিলেও হয়, আমার কাছে ছিল শুকনা তাই দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পাশের চুলা থেকে এটা উঠে ফেলি। পাশের চুলা থেকে আমি ডালটা নিয়ে আসি, গরম রাখছিলাম ডালটা। এখন এর মধ্যে আমার এই বাগারটা দিয়ে দিতে হবে। একদম চেঁচে পুছে দিয়ে দিলাম। এর সাথে এখন মিনিট 2-3 জাল দিয়ে নিব, তাহলে আমার হয়ে যাবে। একই সাথে আমি এর মধ্যে কতগুলা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিব, ফ্লেভারটা ভালো আসবে। এখন আমি মিনিট খানেক জাল দিয়ে নিই। এটাকে আমি চুলাটাকে মাঝখানে নিয়ে আসি, আগে একটু সাইডে ছিল, যাই হোক মিনিট খানেক জাল দিলে আমার হয়ে যাবে। 1 মিনিট জাল দিলাম, চুলাটাকে বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার খাট্টি ডাল, হায়দ্রাবাদি খাট্টি ডাল। আপনাদের বেড়ে দেখাবো না, এর মধ্যেই আমি দেখা দিচ্ছি, একটু কাছ থেকে দেখা দিই আপনাদেরকে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার হায়দ্রাবাদি খাট্টি ডাল। খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন। এটা কিন্তু স্যুপের মতো এমনি এমনি খাওয়া যায়। মানে আমি 1 চামচ খেয়ে দেখছিলাম, আমার মনে হলো যে কোনো কিছু দরকার নাই, শুধু এইটাই খাই। যারা ডাল পছন্দ করেন এটা বানায় দেখতে পারেন, একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো স্বাদ। আমি অড়হর ডাল দিয়ে বানাইলাম, আপনারা ইচ্ছা করলে এটা মসুর ডাল দিয়েও বানাইতে পারেন। কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। রুটি পরোটা কিংবা ভাত দিয়ে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।